রোজ রোজ রুটি সবজি খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে হাফ কাপ বড় দানা সাবু নিয়েছি। সাবুটাকে 4 থেকে 5 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এর একটা পাউডার তৈরি করে নেব। পাউডারটা রেডি হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিলাম। আর এই বাটিতে সাবুর পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এবার এই আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো, আর দিলাম জিরের গুঁড়ো, আর দিয়েছি জোয়ান। জোয়ানটাকে একটু হাতে ঘষে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ আলু। এবার হাত দিয়ে এটাকে মেখে নেব। প্রথমে কিন্তু জল দিয়ে দেব না। হাত দিয়ে মাখার পরে যখন বুঝবো যে একটু শুকনো শুকনো আছে, তখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। প্রথমে 1 চামচের মতো একটু সাদা তেল দিয়ে এটাকে আরেকটু মেখে নিচ্ছি। দেখুন এখনও কিন্তু জলের প্রয়োজন আছে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। সাধারণত আমরা রুটি খাওয়ার জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক সেইভাবে এটা তৈরি করে নিয়েছি। ওপর থেকে একটু তেল লাগিয়ে এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য, সুন্দরভাবে সেট হওয়ার জন্য। 10 মিনিট পরে এই ডোটাকে আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে এর থেকে লেচি কেটে নেব। রুটি তৈরি করার জন্য যেভাবে আমরা লেচি তৈরি করি ঠিক সেইভাবে লেচি তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আটার গুঁড়ো দিয়ে এটাকে বেলে নেব রুটির মতো। দেখুন সাইডগুলো কেমন ফেটে ফেটে গেছে, দেখতে মোটেও ভালো লাগছে না। সেই জন্য কি করব, একটা টিফিন বাটি বসিয়ে নিয়ে এইভাবে গোল করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি আমি বেলে নিয়ে এইভাবে কেটে নেব। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি, আর এক্সট্রা যে অংশগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু হাত দিয়ে মেখে এইভাবেই তৈরি করে নিয়েছি। তারপরে তাওয়ার মধ্যে 2টো রুটি আমি প্রথমে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। আর যারা তেল খেতে পছন্দ করে না তারা এইভাবে রুটির মতো তৈরি করে নিতে পারেন। যদি বাচ্চাদের টিফিনের জন্য বা বাচ্চাদেরকে সন্ধ্যেবেলা খাবার জন্য টিফিন তৈরি করে দেন, তখন কিন্তু সাদা তেল দিয়ে ঘি বা বাটার দিয়ে আপনারা এটাকে পরোটার মতো তৈরি করে দিতে পারেন। দেখুন এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা নরম তুলতুলে পরোটা তৈরি হয়ে যাবে। দেখুন কয়েকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর এটা এত নরম হওয়ার কারণ হলো এর মধ্যে আলু দিয়েছি, আলু দিলে তো খুবই নরম হয়। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। একটা আমি আপনাদেরকে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি